সো হ্যালো বন্ধুরা, তো বন্ধুরা আজকে ছট পূজা রয়েছে আর তার জন্য একটু যাচ্ছি বন্ধুর শ্বশুর বাড়ি। সেখান থেকে অ্যাকচুয়ালি আমাকে ডেকেছে, বন্ধুটা নিজে থেকে নিয়ে যাচ্ছে। সেখানে অ্যাকচুয়ালি আমার বিয়েটিও তো করতে হবে, বয়স তো হতে চললো, দাড়ি মুচ মনে হচ্ছে পাকতে চললো। তো যাই হোক বিয়ে করতে হবে, তার জন্য ওখানে যাচ্ছে অ্যাকচুয়ালি মেয়ে দেখতে। আর মেয়ে দেখতে যাচ্ছি তার জন্য নিয়ে যাচ্ছে বন্ধুটা, যখন ওদের আত্মীয় স্বজন অনেকটাই রয়েছে তার জন্য আমাকে নিয়ে যাচ্ছে। আর বাকিটা আমার ব্যাগটাকে আমি গুছিয়ে রেখেছি, কারণ একটু তো থাকার ব্যাপার আছে, আজকে ওখানে রাতভর থাকার ব্যাপার আছে, তার জন্য ওখানে যাওয়া হচ্ছে। তো রুম তো মানে যাওয়ার জন্য এতটা এক্সাইটেড হয়েছে, আমি রুমের কোনো ক্লিন করে নিই, আর রুম জামা কাপড় যেভাবে আছে ওইভাবে করে রেখে দিয়েছি। এটা রুম তো যাই হোক যা আছে। এটা রুম ওই রকমই অবস্থা রয়েছে, ঢাকা রয়েছে একদম পুরোপুরি। তো ওখানে যাব, কিন্তু বাট বন্ধুটা এখনো আসছে না। বন্ধুটাকে বারবার ফোন করছি, বলছে আসছি আসছি, জানি না। তার বউ ওখানে রয়েছে, তার বউর জন্য মনে হচ্ছে কাপড় নিয়ে যাবে, তার জন্য ওই ফোন করলাম। তো বলছে আমি আসছি 2 মিনিটে বা 5 মিনিটের মধ্যেই আসছে। তো বাকিটা তোমাদেরকে ওখানেই দেখাবো, ছট পূজা কীভাবে কাটছে ওখানে, প্লাস কোন কোন ম্যাটার রয়েছে না রয়েছে, A to Z তোমাকে দেখাবো। বাট আমার ব্লগে জাস্ট থাকো। আর বাকিটা আমার বিয়ের করার পরে যতটা যে আমার আইডিয়া রয়েছে, আমি বিয়ে করার পর আমি ভিডিও বানাবো, কারণ আমি অলরেডি 2 বছর 3 বছর থেকে আমি ভিডিও বানাতে কন্টিনিউ এসেছি, বাট এখনো সাকসেস হয়নি ভিডিওর মাধ্যম থেকে। জাস্ট ভিডিও বানাতে চলেছি, কিন্তু নিজের কনসিডেন্সি একটু যাই থেকে থেকে কমে যাচ্ছে, বা তারপরেও চলতে যাচ্ছে, কোনো মতন করে টেনে নিয়ে যাচ্ছে। তো জাস্ট তোমাদের একটু সাপোর্টিং থাকলেই যথেষ্ট। আর বাকিটা দেখাবো আমি ওখানে গিয়ে মেয়েদের বাড়িতে, ওই মেয়েটার বাড়িতে যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি। আর প্লাস হচ্ছে যে বন্ধুটা শ্বশুর বাড়ি, মানে 2-4 এক জায়গাতেই রয়েছে, তার মানে ওর মামার শ্বশুরের মেয়ে, ঠিক আছে, ওর মামার শ্বশুরের মেয়েকেই দেখতে যাচ্ছি, বা আমাকে দেখবে অ্যাকচুয়ালি, আমি নিজে থেকে যাচ্ছি ওখানে। তো বাকিটা দেখাবো ওখানে তোমাদেরকে, ছট পূজা উপলক্ষে কি কি হচ্ছে না হচ্ছে A to Z তোমাদেরকে দেখাবো আমার ব্লগে। তো চলো বন্ধু, এখন তাড়াতাড়ি করে আমরা বেরিয়ে পড়ি। তো গাইস আমরা অলরেডি বেরিয়ে পড়েছি, প্লাস আশপাশে দুধ আছে, এক দেখ চলো ডাটা মাটা কি কিনে যেতে না আছে, প্লাস আমি যাচ্ছি অ্যাকচুয়ালি দুধ নিয়ে যেতে হচ্ছে কিলো এর জন্য। এই বলেছিল যাক দুধ নিতে, চলো তাড়াতাড়ি বেরিয়ে গেলো আগে থেকে, আমি বেরিয়ে যাই তাড়াতাড়ি করে যাই। তো বন্ধুরা চলে এসেছি আমাদের অ্যাকচুয়ালি হোলসেলের দোকানে, আর এই বন্ধুটার সালার জন্য নিবে অ্যাকচুয়ালি এর জন্য। এদিকে ঘুরো, ওদিকে ঘুরো। আরে প্রচুর লজ্জা পাচ্ছে, প্রচুর, মানে মেয়েদের চেয়েও লজ্জা পাচ্ছে অ্যাকচুয়ালি। হচ্ছে কাপড় টাপড় কিনে যাচ্ছে, এর বিয়ে রয়েছে, আজকে বিয়ে আছে, আর মেয়ে খোঁজা হয়ে গেছে। যেখানে যাচ্ছি অ্যাকচুয়ালি এর শ্বশুর বাড়ি যাচ্ছি। তো ওখানে এর সালাটার বিয়ে দিব ওখানে গিয়ে। সাথে সাথে দেখা যাচ্ছে এখন ড্রেস, ভাই খুঁজে দেন রে, পাঞ্জাবি আর ধুতি, এই ছোটু পাঞ্জাবি আর ধুতি খুঁড়ে দেয় তাড়াতাড়ি করে। তো গাইজ এখন ওর বিয়ের জন্য সবকিছু কেনাকাটি চলছে, এখন বেশি বাজার করতেই পাওয়া যাবে তো, এর তো সবকিছু পাওয়া যাবে তো, তাড়াতাড়ি দে তাড়াতাড়ি দে, দেরি করিস না। তো গাইস ফাইনালি এখানে ড্রেস কিনা হলো, সালাটা কেনার পরে যাই কাকুটাকে জিজ্ঞাসা করছি লেস তো হবে তুই তো হোলসেলের দোকানে। চলো ফাইনালি হয়ে গেছে এখন ড্রেস কিনা, এবার ছেলেটার বিয়ে হবে নাকি রে, চলো চল চল। চলো এবার দেখাচ্ছি শালাটার বিয়ে কিভাবে হচ্ছে না, ওটা দিয়ে তো ভোজ হবে আজকে। তো ফাইনালি চলে এসেছি বন্ধুর শ্বশুর বাড়ি। এসে দেখি বন্ধুটা যে কি মাথায় ডালা নিয়ে যাচ্ছে ঘাটের দিকে, কারণ ছট পূজার যেটা ঘাট থাকে নিয়ে যেতে হয় আমাদের ডালা, সেই ডালা নিয়ে যেতে শুরু করেছে এবার। ফাইনালি আমরা ঘাটের দিকে চলে এসেছি। ঘাটে আসার পরে দেখলাম যে প্রচন্ড হাড়ি ভিড় আছে, পাশে রয়েছে আমার বন্ধুটা, পাশে রয়েছে তার শালি। আমরা একসাথে যাচ্ছিলাম ঘাটের দিকে। তো যেতে যেতে দেখলাম যে প্রচুর হাড়ি ভিড়, আর দৃশ্যটা আলাদাই লাগছে, বা সবাই একটা লাইন ধরে যাচ্ছে। এটা হচ্ছে ভোরের দৃশ্য, কারণ সন্ধ্যার সময় যেটা কাজ ছিল ওটা অলরেডি পার করে দিয়েছে, ওটা ভিডিও সেরকমটা শুট করেনি। তো এটা ভোরের দৃশ্য, আর দেখতে পেলাম যে এখানে চারিদিকে আলো লাইট ভাটকা, ভালোই লাগছিল। বড় নদী রয়েছে, পাশাপাশি যে রেল লাইনের রেলও যাচ্ছে বা রেলের ব্রিজও রয়েছে। তো চলো এবার এটাকে একটু ভালো মতন দেখে নিই।
গাইস সকাল হয়ে যাওয়ার পরে এখানে সবাই নেমে পড়েছে নদীতে স্নান করার জন্য। তো আমি সাথে সাথে নেমে পড়েছিলাম। আমার একটু চুলকানি হয়েছিল ভাই, স্নান করে একটু নিয়ে আমার একটু ঠান্ডা পাচ্ছিল, কিন্তু প্রচুর ঠান্ডা পাচ্ছিল। তো এখানে দেখলাম যে সবাই স্যুপ লুটাচ্ছে। স্যুপ লুটার স্যুপের মধ্যে ছিল আপেল, নারকেল, বিভিন্ন ধরনের ফল ছিল। তো সেই লুটাচ্ছে অ্যাকচুয়ালি আমার বন্ধুর নানির শাশুড়ি। তো অ্যাকচুয়ালি এক্সাইটেড হয়েছিলাম, বন্ধুটাকে বললাম স্নান করতে, সে নামলো না স্নান করতে। চলো একবার সেই লুটাচ্ছে, কিভাবে লুটাচ্ছে না লুটাচ্ছে তোমাদের মাঝে একবার দেখিয়ে দিই। তারপর নিজের ফোনটাকে নিয়ে একটু জলের দিকে নামলাম, যে নেমে দেখলাম একটু কাছ থেকে ভিডিও বানাবো, তো ভালো লাগবে দেখতে। তো চলো একবার দেখিয়ে দিই কাছ থেকে ভিডিওটা কেমন লাগছে। দাদি যে ফোন দিয়ে আমি ভিডিও শুট করছি ওটা আইফোন রয়েছে, তার জন্য আমি ভয় না পেয়ে আমি ফোনটাকে নিয়ে নেমে পড়লাম জলের দিকে। তো জলটাতে আমি বললো, সবাই বলছে যে চলো ফোনটাকে নিয়ে নদীর ধারে হেলতে যেতে। তো আমি হেলতে হেলতে চলে গেছিলাম, আর হালতে হেলতে ভাই এতটাই খাসতে গেছিলাম যে ওখান থেকে আমাকে রিটার্ন হয়ে আসতে পড়েছে। যদি রিটার্ন না আসতাম তাহলে আমি ওখানে ডুবে যেতাম। তো চলো একবার দেখে নিই কিভাবে আমার হচ্ছে আমার সাথে। তো ফাইনালি বন্ধু বেঁচে গেছি, কারণ ফোনটারও কিছু হয়নি, আমারও কিছু হয়নি। তো এরকমটা ভুল আর কখনো করতে যাবো না। তো চলো আবার দেখা হচ্ছে কোনো নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থেকো তোমরা সবাই।